নোটিশটা দেখি হাতটা আটকে নোটিশটা দেখি কি বলছিল আপনাকে, কি বলছিল? বলে আমাকে তাড়িয়ে দিবে, আমি আমাকে নিয়ে পালাবে। আমি আপনার এসআইআর এর হিয়ারিং নোটিশ হাতে পেয়ে দুশ্চিন্তায় মৃত্যু, দাবি পরিবারের। ঘটনা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের মহেশপুর 1 নম্বর বুথের। মৃতের নাম আলম খান, বয়স 65 বছর। বছর 65-র আলম খান রাজমিস্ত্রির কাজ করতেন। নিঃসন্তান দম্পতি, স্বামী স্ত্রীর সংসার। এসআইআর এর হিয়ারিং নোটিশ হাতে পেয়ে স্ত্রীর জন্য দুশ্চিন্তা শুরু করেন। আলম খানের স্ত্রী এবং স্থানীয়দের দাবি, গতকাল সন্ধ্যায় বিএলও আলম খানের হাতে হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দেয়। হিয়ারিং এর নোটিশ পেয়ে দুশ্চিন্তায় পড়েন আলম খান, অসুস্থ বোধ করেন, রাত্রিতেই মৃত্যু হয়েছে। বুথের বিএলও আসফাকুল্লাহ খান বলেন, হিয়ারিং এর নোটিশ ধরানোর সময় দুশ্চিন্তা শুরু করেছিলেন আলম। ঘটনায় শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। চিন্তিত হয়ে গেল? নোটিশটা দেখি কি বলছিল আপনাকে, কি বলছিল? বলে আমাকে তাড়িয়ে দিবে, আমাকে নিয়ে পালাবে। আমি আপনার স্বামী ছাড়া আর কে আছে? আর কেউ নেই। কেউ নেই? কি করে সংসার চলতো কিভাবে? ওই যে পাড়ার লোক দিচ্ছিল, কি চাইছেন এখন? তোমরা কি করবে দেখেছে। কি নাম আপনার? আলম স্যার কে ছিলেন? হ্যাঁ চিনি। কালকে গিয়েছিলেন ওর বাড়িতে? ওনার বাড়িতে গিয়েছিলাম। কিসের জন্য গিয়েছিলেন? ও নোটিশ দিতে গিয়েছিলাম যাতে ওই হচ্ছে হিয়ারিং হয়। ও ওনার হিয়ারিং ছিল হচ্ছে আগামী সোমবার। তো নোটিশটা যে কাল 4টার দিকে, বিকাল 4টার দিকে দিয়ে আসছিলাম। মানে উনি মারা গেছেন? হ্যাঁ শুনেছি উনি মারা গেছেন। যখন নোটিশ দিতে গেলেন তারপর যখন নোটিশ দিতে গিয়েছিলাম উনি একটু আতঙ্কগ্রস্ত ছিলেন, ভয়ে ছিলেন। তারপরে হঠাৎ শুনি যে তিনি হচ্ছে মারা গেছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখানে তো এলাকার মানুষ সকলেই বলছে যে ওই নোটিশের পরেই উনি নাকি ভালো সুস্থ ছিলেন, নোটিশের পরেই অসুস্থ হয়ে মারা গেছে। এইটা কতটা মানে মনে হচ্ছে আপনার যে ওই নোটিশটাই হতে পারে? এটা নোটিশ দেওয়ার পরই মারা গেছেন উনি। নোটিশ দেওয়ার পরই আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেছেন। আপনি কত নম্বরে পার্ট 1 এর বিয়ে হলো। আপনার নাম? আসফাকুল্লাহ খান। দেখুন, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। মৃতের আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই। দেখুন, এই যে এসআইআর নির্বাচন কমিশন করছে, তাই মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক বর্তমান যে শাসক দল, সেই শাসক দল তৈরি করেছে। এর আগেও বহুবার এসআইআর হয়েছে, নির্বাচন কমিশন তাদের নির্ধারিত সূচি অনুযায়ী সেই সমস্ত কর্মসূচি পালন করেছে। কিন্তু সেই সময় যে সরকার ছিল, সেই সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করেছে। কিন্তু এই সরকার যারা ভুয়ো ভোটারদের ভোটে জিতে ক্ষমতায় থাকার চেষ্টা করছে এবং এই এসআইআরে তাদের সেই এর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে তারা কী করছে, মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। আপনার নাম? আমার নাম সুকান্ত দেবী। মারা গেছে, উনি আপনার প্রতিবেশী? হ্যাঁ, কি নাম ওনার? আলম শেখ। কি হয়েছিল, কি হয়েছিল জানতে পারি? বলতে কালকে এই নোটিশ এসছে, এসআইআর নোটিশটা দেখার পরই ও হতাশ হয়ে গেছে, আতঙ্কিত হয়ে একে দেখাচ্ছে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমাকে রাখবে নি, আমাকে তাড়িয়ে দিবে, আমি কী করে বাঁচবো, আমার কী হবে, এরকম আতঙ্ক করতে করতেই বাস বুক ধড়ফড় করতে করতে অসুস্থ, সেই অসুস্থ থেকেই মারা গেছে। মানে ওইটা ওই মানে স্ট্রোকের মতো হয়ে গেছে মনে হচ্ছে? স্ট্রোকের মতো হয়ে মানে এসআইআর নোটিশটা দেখার পরে নোটিশ দেখার পরই আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। ওনার কটা ছেলে কটা মেয়ে এরকম আছে জানেন? না, ছেলে মেয়ে কেউ নাই। আপনার নাম? আছে, আমার নাম হাসিবুর খান। যে একটা সারা পশ্চিমের একটা আতঙ্কিত ভাব, ভয়, যে আতঙ্ক চলছে, প্রায় 5-7 জন মারা গেল এই এক সপ্তাহের মধ্যে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।